আসসালামু আলাইকুম। আজকে আমরা লইট্টা মাছের ভুনা দেখব যে। হ্যাঁ, লইট্টা মাছের ভুনা। হ্যাঁ, প্রথমেই আমরা ওই ফ্রেশ লইট্টা মাছের যেটা লইট্টা শুটকি নিয়েছি, ওইটাকে কি করব, সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। এই যে দেখুন কি সুন্দর করে ওই পাখনা, লেজ, মাথা কিটি সুন্দর করে রাখছি যে। হ্যাঁ, এখন এই যে এভাবে সবগুলো আস্তে 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 সবগুলো যতগুলো আছে সবগুলো সুন্দর করে পরিষ্কার করে একটা প্লেটে, একটা খাদ্যার মধ্যে, হ্যাঁ হদ্দা কি ও একটা প্লেটের মধ্যে সুন্দর করে রেখে দিব। তারপরে ওই রেখে দিব যে, তারপরে ওই গরম পানির মধ্যে সবগুলা লইট্টা মাছগুলা একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে ওই যে সিদ্ধ লইট্টা মাছ থেকে ওই মাঝখানের কাঁটাটা এই বের করে নিব যে। কাঁটাগুলো বের করে নিয়ে একটা হদ্দাতে রাখবো। আস্তে আস্তে হদ্দা যখন ফুরাই যাইব, ওই সিটাঙ্গা এসে গেছে আবার, তো এই খদ্দার মধ্যে ফুরাই রাখবো। সবগুলো যখন সুন্দর করে কাটা বের করে রাখবো, তবে গরম টাটকা তেলের মধ্যে ওই পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেখুন না, হদুন পেঁয়াজ দিয়ে, সরি, আবার ওই অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, মজা হতে হলে বেশি পেঁয়াজ দিতে হবে জি। তো এর মধ্যে আবার ওই ফালা রসুনের কুচি সুন্দর করে দিয়ে দিব জি। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভাজতে হবে। তারপরে ওখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিবার পরে ওই আদা রসুন বাটার সাথে ওই এটা কি ওকে লালমরিচ, তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনিয়া, সব মশলা দিয়ে 1 কাপ পানি দিয়ে সুন্দর করে লাড়ি দিম। 1 খদ্দা পানি দিয়ে সুন্দর করে লাড়ি দেওয়া ফুরিব, নাড়ার টাকা ফুরিব। নাড়ার টাকার পর সময় হিটিবা একটু বেশি হইব। আর লবণ যদি না দেন, লবণ না দিলে কিন্তু একদম মজা আসবে না। লবণ দিয়ে সুন্দর করে পরিমাণ মতো ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ তার তেল উপরে তেল গান পুরো দেখানো যায়। তারপরে ওই হদ্দার মধ্যে রাখলাম যে ওই লইট্টা মাছগুলো সুন্দর করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। ভাই তো এরে জীবন তো এখনই ফানে গিয়ে। আচ্ছা ঠিক আছে, একটু সবর করি, তারপরে হাইবে ইনশাল্লাহ। তো ভালো করে নেড়ে মশলাগুলো গায়ে লাগিয়ে আবার কি করতে হবে আমরা দেখি, আবার একটু করে পানি দিতে হবে। আবার সুন্দর করে পানি দিয়ে এটাকে ভালো করে আস্তে একটু বাড়িয়ে দিয়ে যে এটাকে সুন্দর করে নাড়তে হবে। সুন্দর করে না নাড়লে মামুর বেটা এটা মজা হবে না গো। আমি আর অপেক্ষা করতে পারতেছি না। তারপরে এখানে একটু কাঁচামরিচের ফ্লেভারই পাই এখন। তারপর দৈন্য পাতা উদ্দি ছিঁড়ে দিও অনসন কেঙ্গুরি বলক মারের গড়গড়ার। তো দেওয়ার পরে এটা সুন্দর করে যখন ইয়াগান চলে আইব, কি আইব মানে তেল কিনা একদম ফুয়া আইব, তখন আর একটু লাড়িওরে সুন্দর গড়িওরে তেল দিক না, তেল দিয়ে পাশের দে, তখন এবারে সুন্দর করে আরও নাড়ি সারি রেডি করে ফেলাম। হদ্দার ডাকে কিছু না, উফ কি যে ফ্লেভার! আসলে হাইতিন সেরকম মজাই, মানে হাইলে বুঝি পারিবেন। লাইক আর ফলো দিতে ভুলবেন না যে।